আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আমি আজকে প্রথম পর্বে আপনাদেরকে এমন কিছু জানাবো যে বিষয়গুলো আপনারা আস্তে আস্তে কাজ শুরু করে দিতে পারেন। প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি বলছিলাম এক একটা ওয়েবসাইট কিন্তু অনেক টাকায় সেল করা যায়। সো আজকে প্রথম পর্বে আমি এ টু জেড, যেহেতু আমরা অনেকেই ইনভেস্ট করতে পারতেছি না, কারণ একদম রানিং একটা ওয়েবসাইট আপনার কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। সো এই ধরনের কাজগুলো আপনারা নিজেরা করে কিভাবে কি করবেন ওই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো। সো এখানে আমি দুই তিনটা জিনিস আগে দেখাবো, দেন আপনারা মোটামুটি এগুলার যে গুরুত্ব বা এগুলা করে আসলে কি আপনি দিন শেষে কিছু করতে পারবেন কিনা, বা সময় ইনভেস্ট করে আপনি কাজ করতে পারবেন কিনা, কি অবস্থা, প্রফিটেবল হবেন কিনা, সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে দেখতে পাচ্ছি ফ্লিপ্পা, তারপরে হলো মোশন ইনভেস্ট, তারপরে হলো আপনার ইম্পিরিয়ার ফ্লিপার্স। তো তিনটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দিব। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলাতে মূলত কোনো কোনো ওয়েবসাইট বা কোনো একটা বিজনেস বাই সেল করা হয়। অর্থাৎ এখানে দেখেন, এখানে তারা একটা ওয়েবসাইট সেল করতেছে। তো স্ন্যাপ ডাইরেক্টর, এটা টেকনোলজি রিলেটেড। সো আমরা যদি ওয়েবসাইট একটু ওপেন করি আমরা দেখতে পারবো এইখানে মোটামুটি তারা বিভিন্ন তথ্যাদি দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন ক্যামেরা, লেন্স, গেমবিলস, তারপরে এটা সম্বন্ধে বিভিন্ন কিছু লিখে। হ্যাঁ, মানে একটা রিভিউ আর্টিকেল লিখে আর কি, রিভিউ লিখে, হ্যাঁ, বিভিন্ন কিছু নিয়ে রিভিউ লিখে। তো এখানে যদি আমরা তাদের ব্লগস গুলো দেখি, হ্যাঁ, স্ন্যাপ ডাইরেক্টর, তো এখানে তাদের অনেক বেস্ট ফটোগ্রাফি টিপস ফর বিগিনার্স এন্ড প্রফেশনাল, হোয়াই ফটোগ্রাফি রুম রেড আন্ডারস্ট্যান্ডিং ফর দিস ম্যাচ, এই যে এই ধরনের লেখাগুলা, হ্যাঁ, এই লেখাগুলা আপনাদের যাদের প্রয়োজন তারা পড়তেছে, ঠিক আছে, এরকম সুন্দরভাবে তারা সাজায় টাজায় লিখে দিছে। জাস্ট যাদের প্রয়োজন তারা সুন্দর করে পড়তেছে। তো এই পড়াগুলাই কিন্তু আসলে সেল হচ্ছে, এখানে লেখাগুলাই মূলত সেল হয়। তো তারা মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট করে, দেখতে আছেন, অ্যামাজন অ্যাসোসিয়েট, আই আর্ন ফ্রম ইকুয়ালিটি ফর পার্সেস, স্ন্যাপ ডাইরেক্টর, পার্টিসিপেন্ট অ্যামাজন সার্ভিস এলএলসি অ্যাসোসিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, ডিজাইন প্রোভাইড মেন্স ফর সাইট আর্ন অ্যাডভার্টাইজিং ফ্রি ফর অ্যাডভার্টাইজিং লিঙ্কিং ফর অ্যামাজন.কম। অ্যামাজন আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। এটা হলো বিশ্বের সবচেয়ে বড় একটি ই কমার্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সকল ধরনের প্রোডাক্ট বা সেল হয়। তো এইসব প্রোডাক্ট আপনি প্রমোট করে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি সেল করে দিতে পারেন, দেন আপনাকে একটা কমিশন দিবে। এখানে দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েট, এটা যারা নতুন, যারা অ্যাকাউন্ট করবেন না তাদের এই বারটা শো করবে না। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে শুধু তাদের জন্য। সো আমি যদি মনে করেন এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে চাই আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার ওয়েবসাইটে মনে করেন এখানে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, সো এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখবো। সো এখান থেকে আমরা লিঙ্কটা পাবো, দেখেন এখানে হলো অ্যাফিলিয়েট লিঙ্ক। এগুলো আস্তে আস্তে আমি সকল কিছু দেখাবো, সময়ের সাথে সাথে আপনারা দেখতে পারবেন। জাস্ট আমি যে আজকের যে আলোচনা করতেছি এই জিনিসগুলো আপনারা দেখেন, বুঝেন। হ্যাঁ, তো এই যে লিঙ্ক, এই লিঙ্কের থ্রু এটা আমার ওয়েবসাইটে আমি এখানে ইনপুট করে দেবো। কোথায় করব? এই যে এখানে লিখতেছি, দেখেন এখানে ক্লিক করলেই কিন্তু দেখেন বিভিন্ন কিছু চলে আসে। হ্যাঁ, এরকম আমি আমার লেখাটার মধ্যে আমি ইনপুট করে দেবো, এখানে যা যা লেখা আছে আমি এখানে ইনপুট করে দেবো। তো ইনপুট করে দেওয়ার পর এই লিঙ্কে ক্লিক করে যদি মনে করেন এখান থেকে নতুন একজন ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করে, আমি মনে করেন একটা ওয়েবসাইট যে কেউ ব্রাউজ করতেছে, এই লিঙ্কে ক্লিক করার পর দেখেন সরাসরি চলে গেল এই প্রোডাক্টে। এই যে থ্রুতে গেল, এই থ্রুতে যাওয়ার পর সে যদি পারচেজ করে 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে পারচেজ করে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে একটা কমিশন পাবো। সো এইভাবে আসলে কাজ করা যায়। এক নম্বর বিষয়, এখান থেকে আর্নিং এর যে সোর্স গুলো হবে। সো এটা হলো একটা বিষয়। তারপরে হলো এইখানে সরাসরি আপনার ওয়েবসাইট দেখেন, এই যে তারা মান্থলি ইনকাম করতেছে, এই টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট, এটাকে অলরেডি দেখেন প্রতি মাসে এই যে যে ইনকামটা বললাম, এই যে এখান থেকে যে ইনকামটা, সে প্রতি মাসে সে এখান থেকে $112 করে ইনকাম করতেছে। তো এই যে অ্যামাজন মনিটাইজেশন পাইছে দেখা যাচ্ছে, এখানে ভিজিটর মোটামুটি 2000-এর মতো ভিজিটর আসে প্রতি মাসে, মাল্টিপল। সো সে $112 প্রতি মাসে এটা থেকে অটোমেটিক ইনকাম আসতেছে। জাস্ট এখান থেকে যারা তার থ্রুতে প্রোডাক্ট লিঙ্কটিং ক্লিক করে, হ্যাঁ, এখান থেকে লিঙ্কটি ক্লিক করে পারচেজ করাতেই সে $112 করে কমিশন পাচ্ছে। তো এইখান থেকে ইনকাম শেষ না, এটা তো আপনার কন্টিনিউ থাকবেই।
পাশাপাশি যদি মন চায় যে না আমি এখন আর লিখবো না, এই ওয়েবসাইটটা পরিচালনা করবো, নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করবো বা কিছু, তো আপনি চাইলে এই মোশন ইনভেস্ট, ফ্লিপা, মার্কেট ইম্পায়ার, ইম্পেরিয়ার, ফ্লিপার, সো আরো অনেক ওয়েবসাইট আছে, সেইগুলোতে আপনি যদি লিস্টিং করেন, এখান থেকে চাইলে আপনি সেল করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে সেল করা যায়। সে আস্কিং প্রাইস, তার আস্কিং সে চাইছে এইটা, সে $3,550 সেল করবে। সো আপনি যদি এরকম ওয়েবসাইট কিনতে চান, আমি যেটা আগে বলছিলাম আগের দু একটা ভিডিওতে, তাহলে আপনাকে $3,550 আপনাকে বিট করতে হবে এর মধ্যে। তো এখানে দেখেন $210, $6,210, মানে মান্থলি ইনকাম $210, তার আস্কিং প্রাইস হলো 6,200। এইটা কি করে? হ্যাঁ, পারফেক্ট টেক রিভিউ অ্যামাজন থেকে, সেম কোয়ালিটির ওয়েবসাইট, হ্যাঁ সেম কোয়ালিটির ওয়েবসাইট, তো পারফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে, এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লেখা আছে কি করে। ঠিক আছে, আপনি যদি মনিটর দেখেন, এমএসআই মনিটর, এই দেখেন এইগুলা মনিটর, হ্যাঁ। তো এই দেখেন, যদি আপনি মনিটর সম্পর্কে জানতে চান, এই যে যারা আসলে আমরা অনেক সময় কি করি, কোনো কিছু প্রোডাক্ট অনলাইনে বা কোনো কিছু কেনার আগে আমরা কি করি, অনলাইনে সার্চ টার্চ করে খুঁজে বের করার ট্রাই করি যে এই প্রোডাক্টটা আমি কিনতে চাই বা এটা কিনবো বা এরকম লেখা আমরা করি। দেন আপনি কিন্তু এটা রিভিউ আর্টিকেল পড়েন। সো এটা যদি বাংলাদেশে খুব কম, বাট এগুলো ইউনাইটেড স্টেটস বলেন, ইউনাইটেড কিংডম বলেন, সব কান্ট্রিতেই কিন্তু খুব বেশি এগুলোর প্রচলন। সো এখানে দেখেন সে কিন্তু টপ 8 4K, 8টা 4K মনিটর 2023 সালের দেওয়া বলে দিছে, সে এখানে 8টা লিস্টিং করে দিছে। এখানে দেখেন তার 8টা লিস্টিং আছে। So এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন ভিউ অ্যান্ড অ্যামাজন, আমরা দেখতে পাচ্ছি ভিউ অ্যান্ড অ্যামাজন, অ্যামাজন অর্থাৎ তারা কিন্তু সেল করতেছে না, just সে কিন্তু রিভিউ লিখে দিছে, হোয়াট ইজ দ্য ড্রাম মনিটর ইউর, দেখছেন এখন সে রিভিউ লিখে দিছে। এখন এইখান থেকে আমরা ক্লিক করে কোথায় যাব, অ্যামাজনে চলে যাব। তো এইটা আপনাকে এখন, আগে কাজগুলা করতে হয়তো অনেক কষ্ট করে, এখন একদম সব অটোমেটিক্যালি হবে। জাস্ট আপনি সব অপশনগুলো একটু দেখায় দিবেন। এখন অপশনগুলো এই যে লেখা হোয়াট এভার, এখন বলতে পারেন আমরা তো ইংরেজি খুব ভালো জানি না, তাহলে আমরা কিভাবে কাজ করব? সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। ওকে, তো এইগুলো হলো মূলত কাজ। অনেকেই মনে করতেছেন যে খুব কষ্টকর কাজ, যারা একটু কষ্ট করবেন তো মিষ্টি তো অবশ্যই মিলবে। অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া আসলে কোনো কিছু পসিবল না। আপনি যদি আসলে থাকেন, ডেডিকেটেড থাকেন, তাহলে অবশ্যই পসিবল। অবশ্যই ধৈর্য ধরতে হবে। ওকে, তো আমরা প্রথমেই দেখবো যে আসলে এইসব ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করবো, কারণ এখানে যে তাদের বাজেট, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় বাজেট। সেই ক্ষেত্রে $6,000, তারপরে $37,000। এখানে দেখেন এক একটা ওয়েবসাইট শুধু সে মিডিয়া বাইং থেকে মনিটাইজেশন করা, মোটামুটি প্রতি মান্থলি ইনকাম আছে $1,163। তো ফুড হোম মানে বাড়ির যে খাদ্যগুলো আছে, এই খাদ্য নিয়ে লেখেন। আমরা যদি তার ওয়েবসাইটটা একটু চেক করি, তাহলে বুঝতে পারবো যে আসলে কি কি কাজ করে, যার কারণে সে প্রতি মাসে এখান থেকে মোটামুটি এত প্রায় $1,100-1,200 ইনকাম হচ্ছে। পাশাপাশি সে আস্কিং প্রাইস, মানে এই ওয়েবসাইটে সে সেল করে দিবে, তো তার আস্কিং প্রাইস হলো $37,000, অর্থাৎ মোটামুটি যদি আপনি বাংলাদেশে টাকায় চিন্তা করেন প্রায় 40 লক্ষ টাকার মতো এক ওয়েবসাইট থেকে এরকম চলে আসতেছে। So দেখেন সে কি করতেছে, বিভিন্ন ফুড আইটেম নিয়ে, হ্যাঁ, ড্রাইভ ফর বাস্টার, চাই ফুড রেসিপি, রেসিপি তৈরি করে কিভাবে এইসব নিয়ে কিন্তু লিখতেছে, স্টার্ট হিয়ার রেসিপি, ফুড কিচেন, তারপর ফ্রিজিং ফুড, মোটামুটি অনেক আছে। তো এগুলা আমরা দেখতে পারবো। So, সে আসলে এই কাজগুলো কত দিনে করছে, কি হালচাল, সবকিছু আমরা দেখতে পারবো। দেখেন, আমরা যদি দেখি সে আসলে এই যে টাকাটা সে ইনকাম করার ক্যাপাবল হয়েছে প্রতি মাসে, মোটামুটি এরকম আসলে $1,163 আসতেছে। পাশাপাশি আস্কিং প্রাইস প্রায় $37,000। তো এই কাজটা সে মূলত কত দিন যাবত শুরু করছে আমরা যদি দেখি, আমরা তার ওয়েবসাইটটা দিয়ে চেক করবো আর কি। তো দেখেন, তো হুইচ নামক একটা ওয়েব টুলস আছে। এই টুলস এর মাধ্যমে আমরা যদি তার ডোমেইন, কবে কি কিনছে, কোথা থেকে সে মনিটরিং করতেছে, সব কিছু কিন্তু আমরা এখন খুঁজে পাবো। তো এখানে দেখেন হুইচ.com-এ আমি তার ডোমেইনটা দিয়ে দিলাম। হ্যাঁ, ডোমেইনটা দেওয়ার পর আমরা দেখতেছি সে আসলে সে রেট লিমিট এগুলোর একটা অপশন আছে, যেগুলো দিয়ে আসলে এই ইনফরমেশন গুলো হাইড রাখা যায়, অন্য কেউ যাতে না দেখতে পারে। হ্যাঁ, তো এটা আসলে তারা একটু অফ করে রাখছে, কারণ অনেক বড় একটা ওয়েবসাইট, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটা ওয়েবসাইট, বিকজ এখানে কিন্তু সরি এটা না,
হিউজ পরিমাণ তথ্যাদি আছে। তারপর আমরা আরো কিছু অপশন দিয়ে চেক করবো যে আসলে এটাতে কতটা পোস্ট হয়েছে বা কি হালচাল এই জিনিসগুলা। আমরা জাস্ট আপাতত দেখতেছি, আমরা সব কিছু আস্তে আস্তে এক্সপ্লেন করব যে প্রতিটা পর্বে আমরা দেখবো যে আসলে কি কি আমরা করা যায়। জাস্ট ওকে, এটা দেখি। হুম। আহ মোটামুটি এইটাতে অনেক কিওয়ার্ড আছে। আমরা কিওয়ার্ড গুলো দেখে প্রায় 830টা কিওয়ার্ড এখানে আছে। তো এগুলো আমরা এক ক্লিকে চলে আসছে। এই ওয়েবসাইটটা আগে আপনাকে যদি খুঁজে পাইতে হইতো বা এই ওয়েবসাইটের তথ্যাদি যদি আপনাকে নিতে হইতো, তাহলে মোটামুটি 2 4 5 7 দিন 15 দিন 1 মাসও কিন্তু এই তথ্যগুলো খুঁজে পাওয়া যেত না। কিন্তু বর্তমান সময়ে একটা ক্লিকের মাধ্যমে সবকিছু পাওয়া যায়, কি কি করতেছে না করতেছে। তার এই দেখেন এটাতে যদি আমরা ক্লিক করি সে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, তো হোয়াট হ্যাপেন্স ফর ইফ ব্যাড কর্ন ফর কোবো, সো এখানে একটা সুন্দর করে রয়েছে হোয়াট হ্যাপেন্স ইফ। এটা তার একটা যারা আসলে যে তথ্যাদি সুন্দর করে লেখা আছে, টিপস এন্ড ট্রিক্স এডিশনাল পেইন ক্লিপিং, সুন্দর করে কিছু লেখালেখি করছে আর কিছু এখানে। পাই। ওকে, সো এই জিনিসগুলাই কিন্তু আপনাকে আস্তে আস্তে করতে হবে। তো এটা এখন লেখালেখির অনেক বিষয়াদি আছে, আমরা কিভাবে লিখবো না লিখবো এগুলো আমরা আস্তে আস্তে এখন দেখবো। ওকে, তো তার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে আসলে কি, একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইট তৈরি করা অনেক কষ্টকর কাজ। এদের নতুন হিসেবে যারা দেখতেছেন তাদের জন্য অনেক কষ্টকর কাজ। আমি স্টেপ বাই স্টেপ মোটামুটি দেখানোর চেষ্টা করব, আপনারা চাইলে এভাবে আগাইতে পারেন। ওকে, তো আমরা এগুলা সব কেটে দিচ্ছি। আমরা আসলে আগে নিশ সিলেকশন করতে হবে কি নিশে কাজ করব। হুম, সো আমরা যেহেতু এটা একটা ফুডের একটা বিষয় ছিল। সো এটা এরকম দেখা যাচ্ছে যে না, যেহেতু এখানে বেশি আসতেছে, তাদের ওয়েবসাইটটা নিয়ে মিডিয়া বাইন থেকেই কাজ করার চেষ্টা করব। তো এগুলা খুব ভালো। এখানে মান্থলি ভিজিটরও মোটামুটি 34,168টি। তো হিউজ পরিমাণ। আমরা দেখি এরকম কিছু কাজ করতে পারি কিনা বা এরকম ভাবে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি কিনা। ওকে, সো আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এটা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো বুঝেন, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা বলতে পারবেন। ওয়ার্ডপ্রেস এটি, এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে তারপরে সাইট কিট আর কি কি আছে, ইউটিউব আছে, তারপরে অ্যাডভার্টাইজিং মিডিয়া, ভাইন, ট্র্যাক্টরস, অ্যামাজন অ্যাডভার্টাইজিং, অনেক কিছু আছে। মোটামুটি অনেক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম তারা ইউজ করতেছে। গুগল ট্যাগ ম্যানেজার, যাই হোক, মোটামুটি আমরা কিন্তু বুঝে গেলাম যে ওয়েবসাইটটা কিভাবে কি করা। আমরা এখন আসলে দেখবো যে সে এরকম ভাবে আগাইতে পারে কিনা। তারপরে যদি আমরা থিমটাও যদি ট্রাই করি দেখি। ওয়ার্ডপ্রেস, যেহেতু ওয়ার্ডপ্রেস পাইছি, তারপরে থিম ডিটেক্টর। ওকে, ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। আমরা থিমটা দেখে খুঁজে পাই কিনা। যদি থিমটা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা আসলে মোটামুটি এক একটা থিমের দাম কিন্তু 40 থেকে 50 60 100 ডলার। তো আমরা এটা ফ্রিতেই পাই কিনা, যদি আমাদের রেঞ্জের মধ্যে হয় অথবা নিয়ে নেব। তারপরে দেখি। সে ডাব্লিউপিটিডি এটা আমাদেরকে মূলত দেখাবে যে আসলে কোন প্ল্যাটফর্ম। আমরা ট্রাই করতেছি, পাই কিনা দেখি। জেনারেট প্রেস, হ্যাঁ, সো বুঝতে পারতেছেন, জেনারেট প্রেস দিয়ে এটা করা। একদম ফ্রি থিমও আছে এদের, ডাউনলোড ফ্রি থিম করা যায়। হ্যাঁ, তো আরো কি কি তাদের ইয়া ছিল দেখি। মেল চিম ইউজ করতেছে, মেল ইমেল রানিং করে। তারপরে কন্টাক্ট 47, জেনারেট সাইট লাইব্রেরি। তারপরে আপনার দেখতেছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছে এসইওর জন্য, র্যাঙ্ক ম্যাথ।
পাশাপাশি ওয়ার্ড ডিফাইন, তারপরে সাইট কিট গুগল অ্যান্ড ওয়েবসাইট। সো মোটামুটি একদম সিম্পল কিছু বিষয় তারা ইউজ করতেছে, এগুলা দিয়ে কিন্তু কাজগুলো করতেছে। হ্যাঁ, সো আরো যদি দেখি, মোটামুটি 2022 সালে তারা লাস্ট থিম চেঞ্জ করছে। প্রিভিয়াস রেজাল্ট ছিল স্ট্যান্ডার্ড 7 পিকা, আর ওয়ার ডিটেক্টেড থিম ওকে লাস্ট অ্যানালাইসিস করছে। ও গ্রেট। মোটামুটি আমরা যেটা বলছিলাম, যেহেতু তাদের অনেক কিছু অফ করে রাখছে, লাস্ট 2022 সালে থিমটা চেঞ্জ করছিল। হ্যাঁ, তো অ্যাটলিস্ট আমরা 3-4 বছর ধরতে পারি। তো বুঝতে পারতেছেন, মাত্র 3-4 বছর কাজ করে এক একটা ওয়েবসাইট যদি মোটামুটি 40 লাখ এর মতো মোটামুটি সেল করার মতো ক্যাপাবল করতে পারে। So, বুঝতে পারতেছেন না, সরি। এখানে হ্যাঁ, যেটা এখন মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তারা হাইড করলেও কিন্তু এখন এইখানে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে, ওকে, এই দেখেন। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের মূল বিষয়টা 2020 থেকে 24। 24টা মাত্র শুরু, 2020 সাল মাত্র 3 বছর, অনলি ফর 3 ইয়ার একটা ওয়েবসাইটে কাজ করে মান্থলি তাদের রেভিনিউ চলে আসতেছে 1000 US ডলার, 100+ US ডলার। দেন এটা সেল করার মতো ক্যাপাবল করছে 37,000 US ডলার। সো অ্যামাজিং একটা বিষয়, বুঝতে পারতেছেন। একদম ইজিলি আপনাদের চোখের সামনে সবকিছু, এগুলো তো আর আসলে অনলাইন থেকে তো আপনি মুছে ফেলতে পারবেন না। চাইলে এখানে 2020-কে, সরি, এটা 2020 না 2000 সাল। ওকে, অলরাইট, এটা তার ইয়া করছে, লিস্ট হয় নাই 24 বছর, এটা পসিবল না। জাস্ট তারপর আমরা আর একটু চেক করবো। হ্যাঁ, যেহেতু এখানে একটু খটকা আসছে, আমরা একটু চেক করে ফেলি। তো এটা আরো চেক করা রয়ে আছে, কোনো দিক দিয়ে আসলে ইয়া করার সুযোগ নাই। আমরা যদি একটু নেম চিপে যাই, এটা দেখবো কবে এটা আসলে রেজিস্ট্রেশন করা ছিল। হ্যাঁ, একটু দেখি। ওকে, সো দেখি, হইতে পারে তারা যেহেতু লিখছে কোনো না কোনো ওয়ে তো আছে। তারপর আমরা একটু দেখি স্মার্ট হোম মেকার, स्मार्टर होम मेकर। ओके, कैसे, नो नीड, कैसे आई नीड टू डॉट कॉम। ओके, सर्च। সো দেখছেন এইখানে তারা এই জিনিসটা আসলে ভুল দিছে, অথবা একটু ইয়া করার জন্য 2020 হবে, মেবি 2000 উল্লেখ করে দিছে। এটা আসলে কোনো জায়গায় হয়তো মিস্টেক। যাই হোক, এটা এটা কিভাবে বুঝলাম, এটা দেখেন এখানে এই যে ওয়েবসাইটটা আসলে এই যে smarthomemaker.com, এইটা দেখেন রেজিস্টার্ড হয়েছে। রেজিস্টার্ড মানে এখান থেকে আপনি যে ডোমেইনটা কিনতে হবে, হ্যাঁ, ডোমেইনটা রেজিস্টার্ড হয়েছে 2021 সাল। 2021 সালে রেজিস্টার্ড হওয়ার পর আজকে 2021, 22, 23, মানে অলমোস্ট যেটা বলছিলাম 3 বছর, রাইট। 3 বছরই সে এটা নিয়ে কাজ করছে, 3 বছরের কাজ করে এই পর্যায়ে নিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করলে পারবো, আমি আশা করি আপনি সব পারবেন। আমি আপনাদেরকে মূল সব বিষয় দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে, A to Z। হ্যাঁ, সো লেটস স্টার্ট। সমস্যা নেই, অনেক সময় নষ্ট করে ফেলছি ইতিমধ্যে। আমরা পরবর্তী যে ক্লাসটা হবে বা ভিডিওটা আসতেছে, অবশ্যই স্টেপ বাই সব থাকবে। প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে কাজ করার চেষ্টা করবেন। একবার নিজেরা দেখবেন, দেন আবার কাজ করার চেষ্টা করবেন। তো আশা করি মোটামুটি আপনাদের উপকার হচ্ছে বিষয়গুলা। আমরা পরবর্তী ভিডিওতে একদম মূল কাজে চলে যাচ্ছি।